তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আমার ভিডিও রান্না বাড়া ভিডিও। তো এইও বলে যে সবজি ফ্রিজে রাখলে খারাপ হয় না। তো আমার দেখুন আজকে এই 4 দিনকার সবজি, তাই কিভাবে খারাপ হয়ে গেছে। এখানে কাকরুল ছিল ফ্রিজে, কাকরুলগুলো সব হলুদ হয়ে গেছে। করলা ছিল কেরিতে ভরা, কেরিতে করলাগুলোও খারাপ হয়ে গেছে। তো কতগুলো সবজি আমার নষ্ট হলো ফ্রিজে ভরাতে। তো বাইরে রাখলে নাহলে শুকিয়ে যেত, কিন্তু ফ্রিজে রাখেছি সেফটি থাকার জন্য। তো সেফটি হলো না কেন কেন জানি না অবশ্য অন্য কোনো সময় এরকম খারাপ হয় না, কিন্তু কীভাবে জানি না আজকে 4 দিনকার সবজি তাই খারাপ হয়ে গেছে। আর এটা হলো আজকে 3 দিনকার। তো আমাদের বাড়িতে প্রতিদিনই সবজি আসে। তো কত আর সবজি রান্না করব, প্রতিদিনই তো আপনাদেরকে দেখাচ্ছি সবজি রান্না। তো আজকে যে সবজি গোটা ভালো আছে সেই গোটাই রান্না করব। তো আপনাদেরকে দেখাইছি। তো এখানে কটা করলা ভালো আছে, তো ওই করলা কটা আজকে ভাজি করব। এখানে পিঁপে আছে, এই পিঁপেটাও ভাজি করব। আর আর টমেটো আছে, মসুরি কলাইয়ের ডাল করব। আর করব আলু সিদ্ধ, ওটাও কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেনে নেব। তো আমি আলু আজকে ভাতে দেওয়া হয়নি, তো ওই পিঁপে সিদ্ধ করব কুকারে করে। তো ওই সাথে আমি আলুগুলাও দিয়ে দেবো সিদ্ধ করতে। তো আমার সবজিগুলো নষ্ট হয়ে গেছে, খুব মন মেজাজ খারাপ হয়ে গেল। কেন আমি সবজি নষ্ট করি না, কেন আমাকে সবজি খুব পছন্দ লাগে। তো আমি সব সবজিগুলো বনিয়ে নিয়েছি। এইদিকে আমি সেই ফুল গাছটা লাগালছিলাম, দুটো ডাল লাগালছিলাম। তাই দুটো ডাল লাগিয়ে আমার কত ফুল গাছ হয়েছে, আর কত সুন্দর ফুলগুলা ফুটেছে। তো কুকারে আমি আলু কোটা আর পিঁপে কোটা সিদ্ধ করতে দিয়ে দেবো। তো ওইদিকে আমি সব রেডি করে নিই। ওইদিকে চুলো ধরে নিয়েছি, ভাত হয়েছে। আর এদিকে আমি সব রেডি করে এটা ভালো করে ধুয়ে কুকারে ভরতে দিয়ে দিই, তাহলে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজতে কিছু অসুবিধা হবে না। তো ওই জন্য আমি কুকারে ভরে দিলাম। তো কুকারে ভরে আমি এমন কোনো মশলা দেবো না, শুধু একটু হলুদ, একটু লবণ, যেন লবণটা পিঁপের মধ্যে ঢুকে, ওই কারণে লবণটা দিলাম। তো ডেলি আমি নান রুটি করে খাচ্ছি, নাহলে বেলা রুটি করে খাচ্ছি। তা একটুকু ঠান্ডা লাগাটা কমেছে। তো ভাতে আমি একটা আলু দিয়েছিলাম, বেশি আলু দেওয়া হবে না, ওই জন্য আমি কুকারে আলুগুলো দিলাম। তো এদিকে একটা আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আর আমি ছেনেও নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এবার দুটি বাসি ভাত আছে, আমরা বাসি ভাত বলি, অনেকে পান্তা ভাত বলে। তো আমি ওই পান্তা ভাত আলু ছানা দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর তারপর আমি রান্না করতে যাব। তো আমার মা বাটাতেই খায়, তো ছেলেটা আজকে চানাচুর মুড়ি খেয়েছে। আর এদিকে আমি চুলোতে ভাতটা হয়ে গেল, কুকারটা আমি চাপিয়ে দিলাম। তো এইদিকে আমার কুকারে পিঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। যে কাকরুলটা কেটে রেখেছে ওই কাকরুলটা আজকে ভাজি করব। তো ফার্স্টে আমি কাকরুলটা ভাজি করে নিই। তো ফার্স্টে আমি কাকরুলটা ভাজি করে নেবো, তারপরে যে কুকারে দেওয়া আছে পিঁপে, তো ওটা খানি ঠান্ডা হোক, তারপরে ভাজি করব। তো এখন আমি হলদি দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুকু লবণ দিয়ে দিচ্ছি। কেন অল্প একটু কাকরুল আছে, ওই জন্য আমি সব অল্প অল্প করে দিলাম, বেশি দিলে তো ভালো লাগবে না খেতে। তো এদিকে আমার কাকরুলটা কত সুন্দর ভাজি ভাজি হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়নি। এবার তার লেগে আমাকে একটুকু জল দিতে হবে, পরিমাণ মতো একটুকু জল দেবো, তাহলে বেশি দিতে তখন নরম হয়ে যাবে, বেশি ভালো লাগবে না তো এদিকে জল দিয়ে দিলাম। তো কাকরুলটা ওইদিকে হোক, আর এইদিকে আমি মসুরি ডাল দেবো, কুকারেই দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে বিলাতি আর মসুরি ডালটা আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো, লাস্টে ওটা চাপাবো, কিন্তু এখন আমি রেডি করে রেখে দিই। তো আমি একদিকে কাজ হয় আর একদিকে গুটিন গাটিন রেখি, ঝামেলা যেন না থাকে, একসাথে যেন না লেগে যায়। তার জন্য আমি মসুরিটা ভালো করে ধুয়ে নিলাম। এবার কুকারের মধ্যেই দিয়ে দিলাম। এবার বিলাতিটাও কাটা আছে, ওই বিলাতিটাও দিয়ে দেবো কুকারের মধ্যেই। আমি একটুকু হলুদ দেবো, আর কিছু দেবো না, কেন তারপরে আমি যখন বাই করব কুকারে থেকে, তারপর বেরেস্তা করে দেবো। তো এদিকে আমার সব রেডি করতে করতে এদিকে আমার ঘি করলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি নামিয়ে নেবো ঘি করলাটাও। তো এটা আমি ঘি করলা বললাম, অনেকে ঘি করলাও বলে, অনেকে কাকরুলও বলে, কিন্তু আমরা জানি যে একটুকু ছোট যেটা হয় সেটাকে বলে ঘি করলা, আর এটাকে বলে কাকরুল। তো কাকরুলটা আমার কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, আপনারা দেখুন, দেখেই মনে হচ্ছে এক্ষুনি এক থালা ভাত নিয়ে খেয়ে নেবো। তো এদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, আর এদিকে পিঁপেটা দিয়ে দিলাম। তো পিঁপেটা আমি ভাজি করব। তো এইদিকে আমি পরিমাণ মতো কিছুটা মশলা, আমার এমনও কিছু দিই নাই, শুধু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম।
তো এইদিকে আমি হলুদ দিয়ে দিলাম, আর একটুকু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেন ঝাল ঝাল লাগে, আর একটুকু লবণ দিয়ে দিয়েছি। তো এই কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি এই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর এদিকে দু রকম ভাজা হয়ে গেল। এবার আমি লাস্টে এখানে ভাজছি করলাটো। তো করলা এই কারণে ভাজলাম লাস্টে, কেন কড়াইটা আমার সিদ্ধ হয়ে যাবে, তো ওই কারণে আমি করলাটো লাস্টে ভাজছি। তো এইদিকে আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তারপর করলাটাও দিয়ে দিলাম। তো এইদিকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। তারপরে এমনি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো করলাতে আমি জল দেবো না, কেন আমি তেল দিয়েই ভাজবো করলাটা, তবেই ভাজা ভাজা হবে, আর নাহলে নরম হয়ে যাবে, নরম খেতে ভালো লাগে না। তো এই আমার কত সুন্দর করলাটা ভাজা ভাজা হয়েছে, আপনারা দেখুন। তো এরকম করলা ভাজা হলে খুব ভালো লাগে, নরম তো ভালো লাগে না। এমনে যদি কিছু মাছ দিয়ে হোক রান্না করা যায় তাহলে ভালো লাগে করলা, এমনি ঝোল ঝোল, নাহলে এমন পানি পানি ভালো লাগে না করলা ভাজা। তো কত সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে করলাটা আমার, দেখুন। তো এদিকে আমি ডাল চাপাবো, আর আমাদের বাড়িতে কটা বলেছি আপনাদের কিন্তু দেখাইছি যে কটা আমাদের ছাগল আছে। তো আমাদের মাঠে চড়তে যায়, আনমুলও দেখে, আবার আমিও দেখি। তো এদিকে রান্না করতে করতে তো আমাদের ছাগলগুলোকে 3টে ধরে নিয়ে চলে গেছে ঘরে। তো আগলদারের কাছে ছাড়িয়ে আনতে হবে, তো কেউ যাবে না, আমার এই 10 মিনিটের রাস্তা, এবার আমাকেই যেতে হবে। তো এদিকে আমি ডালটা চাপিয়ে দিলাম, ডাল চাপিয়ে নিয়ে আমি ছাগলগুলো আনতে। এই যে দেখুন এই দাদা ধরে নিয়ে এসেছে। তো এই আমাদের 3টে ছাগল। তো আমরা ছাগল ছাড়াইতে গেছি, জানি যে 20 টাকা করে লাগে। এবার ধান খেয়েছে না খায়নি উনিই জানে, কিন্তু তাও ধরে নিয়ে এসেছে। এবার আমরা 20 টাকা করে লাগে বলে আমি 60 টাকা নিয়ে গেছি। তো লোকটা এত খারাপ যে আমি 60 টাকা নিয়ে গেছি, 60 টাকা দিতে চেয়েছি, তো কোনো মতে বলছে না হবে না, আমাকে 90 টাকাই লাগবে। তো আমার বাড়িতে আবার গিয়ে ফোন লাগাইলাম, যে ফোন করে বললাম যে বাবু ব্যাগে আমার 100 টাকা আছে, তো 100 টাকাটা নিয়ে আয়, তারপরে এখন দিতে হবে, তবে ও ছাড়বে। তো মানুষটার একটুকু বিবেক নাই যে মেয়ে ছেলে এসেছে ছাগলটা নিতে, তো কোনো মতেই 60 টাকা দিয়ে ছাগলটা দিলে না। আমার বাড়ি থেকে আবার 10 মিনিটের রাস্তা। তো ফোন করলাম, সে আমার ছোটো ছেলেটা এলো, 90 টাকা ওকে দেওয়া হলো, তবেই ও ছাগল আমাদের ছাড়লে। তো এই ছোটো ছোটো বাচ্চাগুলোকেও ধরে নিয়ে চলে এসেছে। তো এইটা মা আর ওই দুটো বাচ্চা, তো 90 টাকা লাগলো। তো আমি সারা দিন বিড়ি বাঁধি, তবেই 60 টাকা পাই, 500 বিড়ি বাঁধবো তবে 60 টাকা দিবে। আর উনিখানে একটু ছাগলগুলোকে মাঠে থেকে ডাকিয়ে নিয়ে চলে এসেছে, তাই 90 টাকা নিলে। তো ওনার ভিডিওটার কারণ হলো দেখানো যে কেমন মানুষ তাহলে পৃথিবীতে আছে। এরকমও মানুষ আছে যে মেয়ে মানুষ দেখেও খানি একটুকু ময়া দেওয়া হয়, একবারে চোখ মুজে বলে দিচ্ছে, বলছে 90 টাকায় লাগবে, তো নাহলে দেবো ছাগল, নাহলে দেবো না। তো এই আমরা রাস্তায় নিয়ে আসছি ছাগলটা। তো এইদিকে আমার ডালটো আমার সেই চুলোতে বসা ছিল, তো চুলোতে ডালটো আমাদের সিদ্ধ হয়ে গেছে, আমি এসে জল দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন।